নমস্কার বন্ধুরা, সবথেকে খুশির খবর, এখন আপনি বাড়িতে বসেই যুবসাথী ফর্ম ফিল আপ করতে পারবেন অনলাইনে চালু হচ্ছে খুব শীঘ্রই বন্ধুরা। তার জন্য জারি করেছে বিজ্ঞপ্তি, অনলাইনে যুবসাথী 1500 টাকা যে ভাতা সেটা কিন্তু আপনি আবেদন করতে পারবেন বাড়িতে বসেই। সব কিছু ডকুমেন্ট আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। তার জন্য শীঘ্রই কিন্তু পোর্টাল খোলা হচ্ছে। এখানে দেখুন বলছে যুবসাথী প্রকল্প আবেদন করা যাবে অনলাইনেও। রবিবার অর্থাৎ আজ থেকেই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আপনারা জানেন যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং কোথায় কোথায় ফর্ম ফিল আপ চলছে, কোন কোন সময় ফর্ম ফিল আপ চলছে বন্ধু, তার কিন্তু ডেটও দেওয়া রয়েছে। আপনারা কিন্তু সার্চ করতে পারবেন, ঠিক আছে, কোথায় কোথায় ক্যাম্প বসবে, কোন তারিখে ক্যাম্প বসবে। তো এখানে দেখুন বলা হয়েছে স্বনির্ভর বাংলা নামে একটি পোর্টাল খোলা হয়েছে এবং সেখান থেকে বন্ধুরা আপনারা আবেদন করতে পারবেন। কি আবেদন করতে হবে বন্ধুরা? এখানে অনেক কিছু বলেছে যেটা আমরা গেলাম না। এখানে দেখুন বলছে তাৎপর্যপূর্ণভাবে এবার অনলাইনেও যুবসাথী প্রকল্পের আবেদন জানানো যাবে। এই জন্য শনিবার সন্ধ্যায় কিন্তু জেলা শাসককে কিন্তু এই নিয়ে বার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে আগ্রহীরা স্পোর্টস অ্যান্ড ইউথ www.government.in/wb ইউথ সার্ভিসেস বা apas.government.in পোর্টালের মাধ্যমে শীঘ্রই অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য কী কী লাগে বন্ধুরা? মাধ্যমিক অ্যাডমিট কার্ড, আধার কার্ড, আপনার মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, ব্যাংকের পাসবই জেরক্স, ভোটার কার্ডটা আপনি নাও দিতে পারেন যদি কারো না হয়ে থাকে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর কাস্ট সার্টিফিকেট, যদি আপনার SC ST বা OBC হয়ে থাকেন সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট। মনে রাখবেন এখানে কাস্ট সার্টিফিকেটে কোনো কাজ নেই, কাস্ট সার্টিফিকেট শুধুমাত্র দিতে হবে। সেক্ষেত্রে আপনি প্রত্যেকে কিন্তু 1500 টাকা করে ভাতা পাবেন, কোনো সমস্যা আপনার হবে না। 15 থেকে 26 তারিখ পর্যন্ত শিবির চলবে, মানে ফর্ম জমা করে চলবে। তারপরে যে কোনো সময় সারাদিন সারা রাত আপনি পোর্টাল খোলা থাকবে, আপনি বাড়িতে বসে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। তার জন্য কোথাও কোনো ক্যাম্পে বা কোনো জায়গায় যেতে হবে না, ঠিক আছে। এর জন্য কিন্তু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করা হয়েছে এবং স্বনির্ভর বাংলা নামে একটি পোর্টালও চালু করা হয়েছে, যেখানে এক ক্লিকে জেনে নেওয়া যাচ্ছে কোন বিধানসভায় কোথায় শিবির বসেছে। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, 15 থেকে 26 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে বন্ধুরা। তো আপনাদেরকে বন্ধুরা জানিয়ে দিই, ফর্ম ফিল আপ করার পরে অনেকে কী করছে, জেরক্স করে সঙ্গে সঙ্গে জমা করে দিচ্ছে। এটা কিন্তু করলে হবে না। আপনারা ফর্মটা ফিল আপ করার পরে সব কিছু জেরক্স করে নিচে কিন্তু সেলফ অ্যাটেস্টেড মানে সই করে দেবেন, নিচে যে আপনাকে সই করে তবে জমা করতে, তবে কিন্তু সেটা কাজে লাগবে বা তবে সেটা চলবে কিন্তু। হ্যাঁ, অনেকে কিন্তু কী করছে, ফর্ম ফিল আপ করার সময় ডেট অফ বার্থ ভুল দিচ্ছে, বয়সটা ভুল দিচ্ছে। আমি বাবা করে বলেছি কোন জায়গাটায় বেশি ভুল করছে। এবং এখানে যেটা বলা হয়েছে দেখুন, প্রতিটি আবেদনপত্রে প্রাপ্তি স্বীকার করে অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিতে হবে। সেই সঙ্গে আবেদনের পদ্ধতি সরল করতে অধিকাংশ নথি সেলফ অ্যাটেস্টেড করে জমা করে দিতে হবে। মানে যেটা আমি একটু আগে বললাম, আপনাকে জেরক্স করে সই করে জমা করে দিতে হবে। এবার দেখুন ফর্মে কোথায় ভুল করছে কেউ। এই জায়গাটা দেখুন বন্ধুরা কি করেছে, এই যে ফর্ম আছে এই জায়গাটায় আপনাকে একটা ফটো দুটো ফটো দিতে হবে, ঠিক আছে। এই জায়গাটায় আপনাকে 8 দিয়ে ফটো লাগাতে হবে এবং ফর্মের যে ফটোর যে উপরে মাথার উপরে যেটা, এখানে আপনাকে সই করতে হবে, এই উপর দিয়ে আপনাকে সই করতে হবে। আর এখানে আপনাকে একটা ফটো লাগাতে হবে যেটা আপনাকে স্ট্যাপলার দিয়ে লিখে দিতে হবে, ঠিক আছে। এই দুটো আপনাকে করতে হবে প্রথম কাজ, যেটা অনেকে ভুল করছেন। এবং প্রতিটা ঘরে কিন্তু একটা একটা করে ক্যাপিটাল ইংরেজিতে লিখতে হবে, কোনো বাংলা লেখা চলবে না, ছোট হাতের লেখা চলবে না, সমস্ত কিছু ইংরেজিতে বড় হাতে লিখতে হবে ক্যাপিটাল অক্ষরে। উপরে এগিয়ে যাই বন্ধুরা, একটা ঘরে একটা করে অক্ষর লিখতে হবে। উপরে এগিয়ে যাওয়ার পরে এখানে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে, যেটা অনেকে ভুল করছেন। এই জায়গাটা আপনাকে যেটা বলা হচ্ছে বন্ধুরা, আমি আগেও বলছি, যেটা আজকে আমি ক্যাম্পে গিয়েছিলাম যেখানে এই ভুলটা বেশি ধরছে। আর ওখানে কিন্তু আপনি যে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাচ্ছেন জমা দেওয়ার সময়, সেখানে কিন্তু জেরক্স দেখেও ওরা জমা নিয়ে নিচ্ছে, অথবা কারো কারো ক্ষেত্রে ডকুমেন্টস অরিজিনাল চাওয়া হচ্ছে। যদি মনে হচ্ছে যে ডকুমেন্টস দেখাও, সেক্ষেত্রে অরিজিনাল ডকুমেন্টস চাওয়া হচ্ছে। এবার এখানে দেখুন 1/4/2026 তারিখ হিসাবে আপনাকে আপনার ডেট অফ বার্থ থেকে বয়স কত হচ্ছে সেটা আপনাকে এখানে লিখতে হবে। হতে পারে আপনার 3 মাস বেশি হলো, 3 মাস 6 মাস কম হলো, সেটা লিখতে হবে না। শুধুমাত্র আপনাকে যদি ধরেন আপনার বয়স 32 বছর 10 মাস হচ্ছে, তো 10 মাস লেখার দরকার নেই, শুধুমাত্র এখানে 32 লিখতেই হবে। আপনার যদি বয়স 25 বছর 1 মাস তো হচ্ছে, আপনাকে 25 লিখলেই হবে, ঠিক আছে। এইভাবে লিখলেই হবে, কোনো সমস্যা নেই। এখানে কিন্তু 1/4/2026 বয়সটা ধরা হচ্ছে এবং সেটাই এখানে ভুল করা হচ্ছে। অনেকে কিন্তু 2 বছর 3 বছর বেশি লিখে ফেলছেন বা কম করে দিচ্ছেন। অনেকেই ভাবছেন যে আমার বয়স কিন্তু 2 মাস 3 মাস কম আছে 21 বছর হতে, তারা কিন্তু তাদেরকে আমি বলে দিই যে 21 বছর না হলেও কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন যদি আপনাদের বয়স
এই 1/4 মানে এপ্রিল মাসের 1 তারিখ থেকে 2026-এ কিন্তু 21 বছর হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু হয়ে যাবে ফর্ম ফিল আপ। অনেকে কী করছে যে আমার বয়স তো এই বছর পড়লো, আপনি বয়সের মাসটা এবং দিনটা হিসাব করলে আপনার কিন্তু 1 মাস 2 মাস কম বেশি হবে না, আপনার সমস্যা হবে না, আপনার কিন্তু ফর্মটা জমা হয়ে যাবে, ঠিক আছে। তো আপনার যদি 21 বছর মানে 20 বছর যদি 9 মাস হয়ে থাকে, তাহলেও কিন্তু আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন এই হিসাবে, ঠিক আছে। এরপরে আপনি সব কিছু ফর্ম ফিল আপ করার পরে আপনি কিন্তু এখানে এই জায়গাগুলোতে এই জায়গাটা আপনি নো করে দেবেন, অনেকে ইয়েস করে দিচ্ছে, নো করবেন এই জায়গাটায়। এই বর্তমান পেশা যেটা বলছে প্রেজেন্ট অকুপেশন, এই জায়গাটা অনেকে কী কাজ করে সেটা বলছে, এখানে কী কাজ করেন আপনি। তো আপনি এখানে লিখবেন নো ওয়ার্ক। কেন লিখতে যাবেন, আপনি কাজ করছেন তো আপনি দেখাবেন বেকার, তো আপনি এখানে কেন লিখছেন যে আমি এটা কাজ করি, কোনো কাজ করছে সেটা আপনাকে দেখানোর দরকার, নো ওয়ার্ক লিখে দিবেন, ঠিক আছে, বা আনএমপ্লয়েড লিখে দিবেন। এগুলো কিন্তু ভুল করা যাবে না বন্ধুরা। এরপরে আপনাকে এখানে এই সমস্ত জায়গা আমাকে টিক করছে না, এই জায়গাগুলো টিক করতে হবে। 1 2 3 4 5 6 নাম্বারটা তারাই করবে যারা SC/ST কাস্ট সার্টিফিকেট জমা দিচ্ছে বা OBC কাস্ট সার্টিফিকেট, তারা এখানে টিক মার্ক করবে। আর যদি বাকি সব ক্ষেত্রে আপনাকে টিক মার্ক করতে রাইট চিহ্ন দিতে হবে। আর যদি আপনার ভোটার কার্ড না থাকে তো 4 নাম্বারটা আপনাকে বাদ দিতে হবে, ঠিক আছে। ভোটার কার্ড না থাকলে 4 নাম্বারটা আপনি টিক মার্ক দেবেন না। ভোটার কার্ড দিতে হবে, কাস্ট সার্টিফিকেট দিতে হবে, এমন কোনো ব্যাপার নেই, টাকা কিন্তু সবাই সমানই পাবে, এটা কিন্তু জাস্ট বললাম। এরপরে অনেকে কিন্তু ডেটটা লিখছে না, ডেটটা বন্ধুরা লিখবেন এবং এখানে আপনি বন্ধুরা সই করে দেবেন, ঠিক আছে, সই করে জমা করে দেবেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। নিচেও কিন্তু আপনাকে বন্ধুরা এই জায়গাটায় আপনার এখানে নাম লিখতে হবে, এখানে আপনার বাবার নাম লিখবেন, এই জায়গাটায় যেদিন জমা দিচ্ছেন সেই ডেটটা এখানে লিখবেন, নিজের মোবাইল নাম্বারটা এখানে লিখবেন এবং আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দিবেন। এই জায়গাটায় ওরা আপনাকে সিল এবং সই দিয়ে আপনাকে কিন্তু এই জায়গা থেকে এখান থেকে ওরা কিন্তু আপনাকে কেটে দিয়ে দিবে স্লিপ, ঠিক আছে, সই বা সিল দিয়ে দিবে। তো এইভাবে বন্ধুরা আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন, কোনো সমস্যা হলে জানাবেন কমেন্ট বক্সে বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ।